আমাদের কোরআন জীবন্ত কোরআন। কারা কারা মামলা দেয়, কারা কারা হামলা চালায়, কারা কি করে ষড়যন্ত্র, এই কোরআন সবার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করবে। আজকের মাহফিল শুনলেন চেয়ারম্যান সাহেবের বক্তব্য। আমরা গর্দক ইসলাম গর্দ শিখাই নাই। যারা এই মাহফিল বানচালের চেষ্টা করেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে হিদায়াত নসিব করে দাও। ফোন করছে রিস্কা বাজার সব একদম দাঁড়াইছে। আমি মা ফোন করে বলছি আমার মোবাইলে দিয়ে দাঁড়াকে কোন দাঁড়াবে আপনার মাহফিল মাতালে কি হইছে সবাইকে বলছে রাস্তা ব্লক করে নাকি এখানে সবার তো সেই জন্য আমি সারে ভাড়াইছি। আসলে আমি বললাম কোন রাস্তাটা ব্লক করে আমরা কেন এই ডিস্ট্রিক্টের রাস্তা ব্লক করে সভা হয়, ওয়াজ হয় বিভিন্ন জায়গাতে, আপনি আসেন কেন? তো সারে ভাড়াইছি। কোন সারে ভাড়াইছি? তাই আমি আগামী তো শুনে কথা বললাম। আমি দেখতেছি দেখতেছি তোমার সাথে চলে গেছে। আমার নাকি আসছে টাকাও নিচ্ছে এবং এখান থেকে টাকা দেওয়া হয়েছে, ওসি সাহেবকে টাকা দেওয়া হয়েছে। আমি সেটা আমি এসপি সাহেবকে বলবো এবং আমি ধারণা তাকে দেখবো আর তার তোমার মুখের বানা সে কি আমি ধারণা আগামী বছরে তাদেরকে কোরআনের বন্ধু বানায়া দাও। আমরা কখনোই বরদোয়া করব না। পুলিশের কোনো দোষ নাই, দোষ সব পুলিশ যারা চালায়। আমাদের থানা পর্যায়ে থেকে অনেক মোকাবিলা পুলিশের বাইরে করেছে, আমাদেরকে এমন করেছে ধর্মীয় কাজ নিয়ে সেটা কল্পনা করতে পারি নাই। আজকেও পরিকল্পনা ছিল এই মাটির আজকে ভাঙে দেওয়ার পরিকল্পনা ছিল। দেখো যেহেতু আমরা যেভাবে সব আমরা সুন্দর করতে পারছি, সফলমণ্ডিত হতে পারছি, যে সমস্ত লোকেরা এরকম কাজ করেছে তাদেরকে আর আমি বক্তাদের কাছে আহ্বান রাখবো, যারা ওলামায়ে কেরাম আসছে তাদের কাছে আহ্বান করবো, যারা এই সমস্ত কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব দান করে। ঠিক কিনা বলেন? পুলিশের কোনো দোষ নাই। পুলিশ কোথাও তাফসীর মাহফিল বন্ধ করতে যায় না, পুলিশকে আনানো হয়। ঠিক কিনা বলেন? পুলিশের কোনো দোষ নাই, কারণ আমার দেশের পুলিশ সবাই কোরআনকে ভালোবাসে। যেই সমস্ত মাহফিল বন্ধ করা হয়, পুলিশগুলি আধের আধারে চোখের পানি ফেলে কান্দে। আমাদের কাছে দোয়া চাই, হুজুর করার তো কিছু নাই, চাকরি করি পেটের দায়ে, যদি হুকুম না মানিয়ে পড়ে আমার বিবাল বাচ্চাগুলি কেমন করে দিন যাবে। হুজুর এই জন্যই হুকুম ফলো করি, যদি আল্লাহ ধনী বানাতো এই চাকরি করতাম না। পুলিশের কোনো দোষ নাই। অসংখ্য পুলিশ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাত কাটায়, ওদের কোনো দোষ নাই। পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার দেশের পুলিশ বাহিনীকে ওমর ফারুকের মতো মঞ্জুর করে। বলে আমি যারা এই মাহফিলে ষড়যন্ত্র চালিয়েছে, আল্লাহ পাক সব ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে অবশেষে ময়মনসিংহ তারাগঞ্জে তারাকান্দি তাফসীর মাহফিল এই বাজারে হওয়ার তৌফিক আল্লাহ এনায়েত ফরমায়েছে। নত সুরে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন, শোনো ইন্না নাহানু পড়েন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি রব্বুল আলামিন, আর কোরআনের সব টুকুন সংরক্ষণের দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি। আজকে নতুন ষড়যন্ত্র নয়, আজকে নতুন ষড়যন্ত্র নয়। আপনাদের এখানে যেমন ষড়যন্ত্র, তামাম পৃথিবীতে ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? কারণ হলো তাদের টার্গেট হলো কোরআনের মাহফিল যেন না হয়, কোরআন যেন মানুষ শুনতে না পারে। ওই যে জামান নাসার, মিশরের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর
দেশ থেকে সব কোরআন শরীফ রাজধানী কায়রোতে নিয়ে আসলেন। সব কোরআন শরীফ তিনি জ্বালিয়ে ভস্ম করে দিলেন। 1 নয় 2 নয় 80 লক্ষ কোরআন পুড়ে ছারখার করেছে। 7,500 আলেমকে জেলখানায় বন্দী। জেলখানার ভেতর আলেমগুলি বন্দী। জেলখানার আলিম এত বড় বড় আলিম বন্দী করলেন, কোন সাধারণ মানুষকে বন্দী করলেন না, সাধারণ কোন আলেমকে বন্দী করলেন না। বন্দী করলেন ওই সমস্ত আলেমদেরকে যারা শুধু নামাজ পড়তেই যোগ্যতা রাখে না, যারা শুধু ইমামতি করার যোগ্যতাই রাখে না। ওই সমস্ত আলেমদেরকে বন্দী করলেন যে আলেম মাদ্রাসায় শিক্ষকতা করার যোগ্যতা যেমন আছে, ইমামতি করার যোগ্যতা যেমন আছে, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তেমনই আছে, চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও তেমনই আছে। এই সমস্ত আলেমদেরকে বন্দী করলো। কোনদিন ফাও হুজুরকে ধরবে না। ফাও হুজুরকে, যেই হুজুরা শুধু মিলাদ পড়াবে, এরা মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান তো হতেই পারবে না, এমন মানুষকে তারা কোনদিন ধরবে না। কথা বুঝেন আমার ভাইরা? জামান নাসের ক্ষমতায় নিয়ে 80 লক্ষ কোরআন পুরো সরকার করে দিলেন। 7,500 আলেমকে বন্দী করলেন। জামান নাসের রহমাতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআনের তাফসীর কারো তিনি জেলখানায় বন্দী। আলেম বন্দী, হাফেজ বন্দী। যখন আলেমদের কানে, হাফেজদের কানে যখন আসলো কোরআনকে সব পড়ে ফেলানো হয়েছে, জেলখানার ভিতরে আলেমগুলি সিজদায় পড়ে কান্দে। ওয়াকাদ রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা আমারে ডাক, আমি ডাকের সাড়া দিয়া দিব। আমার ভাইরা, সব আলেমেরা আল্লাহরে ডাকতেছেন, হায় আল্লাহ তাআলা জালিম বাদশা সব কোরআন তো পড়ে শেষ করে দিল। জামান নাসের খুব শাসক ছিল। জেলখানার ভিতরে আল্লাহর ওলি সাইয়্যিদ শহীদ কুতুব লিস্ট করলো জেলখানার ভিতরে হাফিজ কোরআন কয়জন আছে। লিস্টের ভিতরে দেখা গেল জেলখানার ভিতরে হাফিজ কোরআন 300 জনেরও বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এবার জামান্নাত, এবার সাইয়্যিদ শহীদ কুতুব বললেন, আমাকে 100 জন হাফিজ কোরআন দিতে হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা দিয়েছেন, প্রখর মেধা, তারাবি পড়িয়েছেন, জীবনে একটি লোকমাও দিতে হয় না, এমন হাফিজ কোরআন লাগবে। 100 হাফেজ বাছাই করা হলো, করা হাফেজ। সাইয়্যিদ শহীদ কুতুব 100 জন আলেম বেছে নিলেন, যারা নাউ সরফ জানে, গ্রামার জানে, এমন আলেমদেরকে নেওয়া হলো সাথে। ঈশার নামাজের পর জেলখানার মসজিদের ভিতরে 100 জন হাফেজকে বলল, বাবা কোরআন তো পুরে জামান নাসের সব দেশের কোরআন এনে পুরে ফেলে দিয়েছে, তোমরা 100 জন হাফেজ কোরআন তেলাওয়াত করো, আর আমরা 100 জন আলেম জেলখানায় লিখতে থাকি। জেলখানার ভেতরে ঈশার নামাজ পড়ে কোরআন রচনা করা শুরু করে দিলেন, লেখা শুরু করে দিলেন। ইতিহাস সাক্ষী, যখন মুয়াজ্জিন সাহেব সালাতু খায়রুম মিনান নাওম ঘোষণা দিয়েছে ফজরের আযানের আগে, 30 পারা কোরআন জেলখানার ভিতরে লেখা হয়ে গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সার্থকূল সংরক্ষণ আমি নিজেই করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন নাযিল করেছেন যিনি, ইবাদত করবেন। এটি বিজ্ঞানময় কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানময় কোরআনের কসম আমি কইছি, এটা বিজ্ঞান। এটা কি? এটা বিজ্ঞান, এটা বিজ্ঞান, এটার ভিতরে বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ।
যতদিন এই কোরআন ছিল না বিজ্ঞান ততদিনও ছিল। কোরআন যখন এসেছে তখন বিজ্ঞানের আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ।